ভাইরা আমার, আমার একটা বিপদ হয়েছে। এই বিপদটা আমার জীবনের নেয়ামত হতে পারে কি পারে না, পারে কি পারে না? এরকম বহু ঘটনা আমাদের সামনে আসে না নাই? অনেক বিপদ আছে, আমরা দেখি বিপদ, অথচ এটা উপর দিয়ে দেখতে বিপদ হলে কি হবে, এর পিছনে নেয়ামত আছে। আমরা যদি সবর করে বলতে পারি, আল্লাহ আমি নিজের জন্য চাইছিলাম এই চাকরিটা হোক, কিন্তু আপনি দিলেন না, আমি বুঝলাম আমার ফয়সালা আপনার পক্ষ থেকে, আমি নিজের জন্য এটারে ভালো মনে করছি, আপনি আমার জন্য ভালো মনে করেন নাই। মনে রাখবেন, আপনি নিজের জন্য যেটাকে ভালো মনে করছেন, আপনার রব তিনি যেটা নির্বাচন করবেন আপনার জন্য, সেটা আপনার মনে করার চাইতে আরো বেশি ভালো হবে। বুঝে আসুক আর না আসুক। আল্লাহ যদি কোনো বিপদ দেয়, আমি দেখতেছি আমার ক্ষতি, এই ক্ষতির পেছনে আমার কোনো কল্যাণ থাকতে পারে কি পারে না? দুনিয়াতে যদি কোনো কল্যাণ নাও থাকে, আর বিনিময় যদি আল্লাহ কিয়ামত দিন ডাইকা বলে, বান্দা তোরে এতগুলা বিপদ দিছিলাম, তুই অধৈর্য হস নাই, সবর করছস, বিনিময় আজ যা তোরে জান্নাতটা দিয়ে দিলাম। লস প্রজেক্ট না লাভের প্রজেক্ট? ইমানদারের লস হবে। অতএব সবর করবো তো ইনশাআল্লাহ। গালিগালাজ করবেন, রাগ হলে, বিপদ হলে গালিগালাজ করবেন, আসার ফিসার করবেন, আল্লাহর প্রতি অধৈর্য হবেন, সবর করবেন তো ইনশাআল্লাহ। বিপদ হয়েছে বোর গোষ্ঠী উদ্ধার করবেন, গায়ে হাত তুলবেন, সবর করবেন তো ইনশাআল্লাহ। সবর করলে ভাই আল্লাহ রাব্বুল আলামিন অফুরন্ত সওয়াব দিবেন বিনা হিসাবে। আল্লাহর কাছ থেকে সওয়াব আর জান্নাত পেতে চাইলে সবরের কোনো বিকল্প, সবরে মেওয়া ফলে মুখে বললে হবে না, আমলও করতে হবে। অনেকে সবর করে, কিরকম সবর জানেন? ধরেন মসজিদ থেকে জুতাটা চোরে নিয়ে গেছে, এরপরে সে অস্থির হয়ে চোরের 14 গোষ্ঠী ধরে মা বাপ তুলে গালিগালাজ দিয়ে মসজিদ কমিটির গোষ্ঠী উদ্ধার করে, এরা সিসি ক্যামেরা রাখে না কেন, জুতা চোর এখানে কেন আসে, আমার এটা হইলো কেন, অস্থির সস্থির হইয়া দেখছে যে লাভের লাভ তো কিছু না, জুতা তো নিয়ে বেচারা পারে পার। এবার শেষমেশ সব গালিগালাজ এর ভান্ডার শেষ, আর গালি মুখ দিয়ে আসে না, যা ছিল মুখস্থ সব দেওয়া শেষ হয়ে গেছে। এবার বলে যে কি আর করা, আল্লাহ ভরসা, সবর করি। এটা কি সবর হবে? ইন্নামাস সবরু ইনদা সাদমাতিল উলা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সবর হবে প্রথম ধাক্কার সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলে, ঢোক গিলে ফেলতে পারছেন, নিয়ন্ত্রণ করতে পারছেন, মুখ দিয়ে খারাপ কিছু বাইর হয় না, এর নাম সবর। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ, সবর করার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আবারও বলি, সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ হয়ে যাওয়ার জন্য এমন একটা হজ জীবনে যদি করার তৌফিক হয় ভাই, যে হজে রাফাস নেই, যে হজে ফুসুক নেই, যে হজে যৌনতা সংশ্লিষ্ট গুনাহ নেই, এবং যে হজে কোনো অন্য সাধারণ পাপাচার নাই। অনেক দেশে মেয়েরা আসে, চোখের গুনাহ, জেনা, ব্যভিচার, বিশেষ করে মনের জেনা, চোখের জেনা, এগুলো করার সুযোগ তৈরি হয়, এবং অনেকে অবসর সময়ে গীবত, শেকায়েত, আড্ডা, এটা সেটা করে হজ নষ্ট করে, ঝগড়াঝাটি করে। এগুলো থেকে যদি মুক্ত রেখে হজ করতে পারেন, সেই হজ, এটা হলো প্রথম আমল, যেটা আপনাকে সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো আল্লাহর কাছ থেকে মাপ পাইয়ে দিতে সহজ হবে, সহযোগিতা কর্মীর মাধ্যমে আপনি পাবেন। দ্বিতীয়ত হলো ওই যে উত্তম রূপে ওযু করে, দাঁড়িয়ে নামাজ পড়ে, আল্লাহর প্রশংসা করে, গুণকীর্তন করে, মর্যাদার বর্ণনা করে, আল্লাহর জন্য অন্তরটাকে ফারেক করলেন, খালি করলেন, আল্লাহর জিকির এবং স্মরণ করলেন, আল্লাহর সাথে মুনাজাত, আল্লাহর সাথে মনে মনে কথোপকথন করলেন, আল্লাহর দিকে রুজু হলেন, মনোনিবেশ করলেন। এর মাধ্যমে আল্লাহ তাআলা সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ করবেন। আর তৃতীয়ত হলো, আল্লাহ কোনো বিপদ দিয়েছেন, বিপদে আপনি অস্থির না হয়ে বরং উল্টা বলতেছেন, আল্লাহ আপনি সুখ দিয়েছেন, তখন আপনার প্রশংসা করেছি, আপনি আমাকে দেন নাই, আমি তাও আপনার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ, আমি তখনও বলছি। দুঃখে আলহামদুলিল্লাহ বলার সোজা কথা না ভাই, চুপচাপ থাকা এটা মোটামুটি যায়, কিন্তু চুপচাপ শুধু না, আল্লাহ দিছে দুঃখ, আমি বলতেছি আল্লাহ আলহামদুলিল্লাহ, শুকর, আমি খুশি আল্লাহ, আমার কোনো দুঃখ নাই, আপনি আমার জন্য যা নির্বাচন করেছেন, আমার নিজের নির্বাচনের চাইতে আপনার নির্বাচন নিশ্চয়ই অনেক বেশি আমার জন্য ফলপ্রসূ, উপকারী হবে, আমি মেনে নিলাম। শুধু তাই নয়, আমি আপনার এই না দেওয়ার কারণে, এই বিপদের কারণে উল্টা বরং আপনার প্রশংসা জ্ঞাপন করছি। এটা অনেক বড় একটা ব্যাপার। এই রকম সবর করতে পারলে আল্লাহ তাআলা সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ করে দিবেন ইনশাআল্লাহ। এর মানে আবার এটা বুঝিয়েন না যে তাহলে তো চুরি, ডাকাতি, 2 নম্বর, এই 3 চুরি, গম চুরি যা করছি, গীবত, শেকায়েত, কবিরা গুনাহ যা করছি, ওই যে সুন্দর করে ওযু করে একদিন 2 রাকাত নামাজ পড়লাম, এরপরে এভাবে আল্লাহর দিকে মনোনিবেশ করলাম, সব ভ্যানিশ হয়ে গেল, আবার 6 মাস পরে একবার করলাম, সব ভ্যানিশ হয়ে গেল, এইভাবে প্রসেস করে করে আমি জান্নাতে চললাম লাভ দিয়া লাভ দিয়া। এটা আবার মনে করিয়েন না। কারণ বান্দার হক যদি নষ্ট করেন, ওইটার জন্য মানুষের হক আগে আদায় করতে হবে।
এরপরে আল্লাহর কাছ থেকে মাপ পাওয়ার জন্য অন্যান্য আমলগুলো করতে হবে। কথা কি বুঝাতে পারছি? মানুষের হক মেরে থাকলে সেটার প্রায়শ্চিত্ত করার জন্য আপনার সাধারণ কোনো আমল নয়, বরং সেটা ওই ব্যক্তিটা পরিশোধ করে তারপরে এবার আল্লাহর কাছে আপনি মাপও চাইবেন, এসব আমলও করবেন। কারণ তার কাছ থেকে মাপ চাইলে শুধু মাপ হবে না, আপনি কোনো মানুষের হক নষ্ট করলে দুইটা গুনাহ হয়। এক হলো ওই ব্যক্তির হক নষ্ট করলেন, আবার হলো আল্লাহর নির্দেশ লঙ্ঘন করলেন। মানুষের হক নষ্ট করতে আল্লাহ নিষেধ করেছেন, এই জন্য আল্লাহর কাছেও তওবা ইস্তেগফার করতে হবে, মাপ চাইতে হবে, আবার বান্দার কাছেও মাপ চেয়ে নিতে হবে বা তার হক পরিশোধ করে দিয়ে দায় মুক্তি নিতে হবে। এরপরে আল্লাহ মাফ করবেন। আর যদি কোনো কবিরা গুনাহ, বিশেষ করে শিরক করে থাকেন, বড় কোনো কবিরা গুনাহ করে থাকেন, তাহলে সেক্ষেত্রে সেটার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, ক্ষমা প্রার্থনা করবেন, পাশাপাশি এই সমস্ত আমলগুলো করবেন। এরকম বহুবিধ প্রচেষ্টা যখন থাকবে ভাইরা আমার, ওই যে শুরুতে বলেছি কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আসামি হিসেবে দাঁড়াতে হবে না। পাপাচার যেগুলো করেছি না করেছি আমরা, সেগুলোকে পরিচ্ছন্ন করে আল্লাহর কাছ থেকে এগুলোকে নিষ্পত্তি করিয়ে নিয়ে তারপরে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে দুনিয়া থেকে যাওয়ার আগে, বাবারা ভাইয়েরা, কখন নাকের ডগা থেকে নিঃশ্বাস বন্ধ হয়ে যায় জানি না। কেউ জানেন কখন নিঃশ্বাস বন্ধ হবে? জানেন হায়াত কখন শেষ হবে? জানেন? তাহলে সর্ব অবস্থায় নিজের প্রোফাইলটাকে, সর্বাবস্থায় নিজের আমল নামাটাকে গুনাহমুক্ত করার জন্য ইস্তেগফার, তওবা, এই যে তিনটা আমলের কথা বললাম, এই সমস্ত আমল, অন্যান্য গুনাহ মাফ, মুকাফফিরাতুজ যুনুব যেগুলো আছে, গুনাহ মাফের যে আমল আছে, সে আমলগুলো বেশি বেশি করে, ঘন ঘন করে, সকাল বিকাল সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, রাতে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, সারাদিন ঘন ঘন ইস্তিগফার করে, আমলগুলো করে, একের পর একটু পর পর নিজের প্রোফাইলটাকে আপডেট করে, পরিচ্ছন্ন করে আল্লাহর কাছে যাব, যাতে কোনো পাপের বোঝা মাথায় নিয়ে কিয়ামতে দাঁড়াতে না হয়। আল্লাহর কাছে সেভাবে যাওয়ার চেষ্টা করব চেষ্টা করব তো ইনশাআল্লাহ। গুনাহ করব না, আর তওবা ছাড়বো না। ইস্তেগফার, তওবা অনবরত করব, গুনাহ থেকে হাজার মাইল দূরে থাকবো। এই সমস্ত আমল, এর কথা শুনে কেউ যেন এই বিভ্রান্তিতে না পড়েন, তাহলে তো আমল এগুলো আছেই। অতএব ঠান্ডা মাথায় আকাম কুকাম করতে থাকি, গুনাহ টুনা করতে থাকি, এই যে এই পদ্ধতিতে আমল করলে আমার আল্লাহ মাফ করে দিবে। ভাইরা আমার, এটা ভুল পদ্ধতি। কারণ আল্লাহ তাআলা আপনার এই আমলগুলো কবুল করে সেটাকে উপযুক্ততা সেই লেভেলে নিয়ে আপনাকে মাফ করে দিবেন, এবং সেটা আপনি লাভ করবেন, সে নিশ্চয়তা আপনার তো নয়। আপনি চেষ্টা করতে পারেন, তাছাড়া আপনার গুনাহ মাফের রাস্তা আছে দেখে ঠান্ডা মাথায় আপনি গুনাহ করবেন, এটা রীতিমতো আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে বিদ্রোহ করার মতো, অভদ্রতার শামিল, অসৌজন্যতার শামিল। কারোর হাতে কাটা গেলে, পায়ে কাটা গেলে সে কোনো মলম দিলে ভালো হয়ে যায়। এই জন্য ঠান্ডা মাথায় ছুরি চাকু দিয়ে কেউ কাটে না, কেটে গেলে তখন মলম লাগাই দেয়। ভাইরা আমার, গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করার রাস্তা আছে, সেটা মাথায় রেখে ঠান্ডা মাথায় কোনো বুদ্ধিমান মানুষ গুনাহ করতে পারে না। ইস্তেগফারের যে তৌফিক হবে আপনি কিভাবে জানলেন? আর সেটা কবুলও হয়ে যাবে, সেভাবে করতে পারবেন, সেটাই বা কিভাবে নিশ্চিত হলেন? এই জন্য জ্ঞাতসারে আমরা আল্লাহর অবাধ্যতার পথে পা বাড়াবো, চেষ্টা করবো তো বেঁচে থাকার। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সবাইকে মৃত্যুবরণ করার আগে, দুনিয়া থেকে যাওয়ার আগে পরিপূর্ণভাবে নিজেদের গুনাহগুলোকে আল্লাহর কাছ থেকে মুক্ত করে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহর কাছ থেকে এগুলোর মাপ নিয়ে পরিচ্ছন্ন করে সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ হয়ে আমাদের সবাইকে আল্লাহ তাআলা তারপর দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।